এবার গাড়ি আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের 25% শুল্ক আরোপ, যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়ার চাপে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত, গাজার এক অংশ দখলের হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর। হামাসের বিরুদ্ধে গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, এক পেশে ও রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধান্ত বলে প্রত্যাখ্যান ভারতের। উন্নত প্রযুক্তির সুইসাইড ড্রোন পরীক্ষা করলেন কিম জং উন। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা তুরস্কের বিরোধী দলীয় নেতার। চীনে মানুষের শরীরে শুকরের লিভার প্রতিস্থাপনের নজির। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। এবার গাড়ি আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে তার এমন সিদ্ধান্ত বাণিজ্যিক অংশীদারদের পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে, ফলে বাণিজ্য যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প ওভাল অফিসে আদেশে সই করার সময় বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি নয় এমন সব গাড়ির উপর 25% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 3 এপ্রিল থেকে কার্যকর হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এমন মন্তব্য করে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, টোকিও পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে। এদিকে ইয়েমেনের হুতিদের ওপর বিমান হামলার পরিকল্পনা নিয়ে গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার চাপে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিস্তারিত বিবরণ বের হওয়ার আগেই মঙ্গলবার থেকে বিষয়টি নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্সি কমিটিতে শুনানি চলছে। ডেমোক্র্যাটদের দাবি, হুতিদের উপর হামলার পরিকল্পনা প্রকাশ হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এতে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানইয়া নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশন। সংবাদ মাধ্যমটি জানায়, জাবালিয়া আল কানইয়ার তাঁবুতে হামলা চালানো হলে তিনি নিহত হন। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম এবং আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারহুম। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি অংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্টে তিনি বলেন, হামাস যত বেশি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, ইসরায়েল ততই দখল, দমন, পীড়ন চালাবে। গাজায় এখন 59 জন বন্দী রয়েছে। ইসরায়েল সরকার বিশ্বাস করে তাদের মধ্যে 25 জন এখনও জীবিত আছে। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিবিসি খবরে বলা হয়, হামাস বেরিয়ে যাও, সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে মঙ্গলবার রাস্তায় নামেন কয়েকশো ফিলিস্তিনি। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা। এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। তবে অভিযোগ উঠেছে, সাদা পোশাকে হামাস সদস্যরা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা। কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আছে। এ কারণে সংস্থাটির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টি গত বছর নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন, ভুল তথ্য ছড়িয়েছে। এদিকে গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সুপারিশকারী মার্কিন সরকারি সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিল্লি। গেল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দেন। এতে ইউএসসিআইআরএফকে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করার দাবি জানান তিনি। নরেন্দ্র মোদী প্রশাসন বলছে, প্রতিবেদনটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও আক্রমণাত্মক।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে চলা নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোনের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। নতুন এই নজরদারি ড্রোন ভূখণ্ড ও সমুদ্রে শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে। সম্প্রতি কিম জং উন ড্রোন উৎপাদনের পরিকল্পনা অনুমোদন করেছেন। তিনি মানববিহীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশেষ অগ্রাধিকার দিয়ে সেনাবাহিনীর আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির চেয়ারম্যান ওজগুর ওজেল। বিবিসিকে তিনি জানিয়েছেন, আগাম নির্বাচন ঘোষণা কিংবা ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। তুরস্কের প্রধান বিরোধী দলের এই নেতা আরও জানান, আগামী শনিবার ইস্তাম্বুলে বড় বিক্ষোভ হবে। সেই বিক্ষোভের মাধ্যমে 2028 সালে অনুষ্ঠেয় নির্বাচনে ইমামোগলুকে প্রেসিডেন্ট করার জন্য প্রচারণা শুরু হবে। একটি জিনগতভাবে পরিবর্তিত শূকরের লিভার একজন মস্তিষ্ক মৃত মানুষের শরীরে প্রতিস্থাপন করেছেন চীনের একদল চিকিৎসক। বুধবার চীনের শিয়ানের 4র্থ সামরিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক এই ঘোষণা দেন। চিকিৎসকরা জানান, এটি চিকিৎসা ক্ষেত্রে একটি বড় দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে জীবন রক্ষাকারী অঙ্গদানের নতুন সম্ভাবনা হয়েছে। গবেষকরা আশা করছেন, শূকরের লিভার প্রতিস্থাপন গুরুতর অসুস্থ রোগীদের জন্য একটি সাময়িক সমাধান হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।